25শে মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে বছরের প্রথমতম ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রেই একটু ভুল ত্রুটিতে জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়। এই চন্দ্রগ্রহণ কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময় অনুসারে কখন সংঘটিত হতে চলেছে এবং গ্রহণের মধ্য সময় কখন, গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হচ্ছে। ভারত বাংলাদেশের ক্ষেত্রে আলাদা আলাদা সময়ে চন্দ্রগ্রহণটি হতে চলেছে। চন্দ্রগ্রহণটি এই বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ। 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে, এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। সাথে আপনার জেলার নাম ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি সবাই জানি। বিজ্ঞান সম্বন্ধে সচেতন হয়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরছে, আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণয়মান অবস্থায় 365 দিনের মধ্যে 4 থেকে 5 বার চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে। এই সরলরেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী মাঝখানে থাকে, পৃথিবীর আয়তন বড় বলে চাঁদে সূর্যের আলো পৌঁছাতে পারে না। চাঁদে আলো পৌঁছায় না বলে চাঁদকে আংশিক বা পূর্ণ দেখা যায় না, আর এই অবস্থাকেই চন্দ্রগ্রহণ বলে। পৃথিবীর ছায়ায় যদি চাঁদকে ঢেকে ফেলা হয় তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। অন্যদিকে যদি পৃথিবীর ছায়াতে যদি আংশিক ঢেকে ফেলা হয় চাঁদকে, তখন আংশিক চন্দ্রগ্রহণ ঘটে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের অস্তিত্ব সমানভাবে দেখা যায় না। চন্দ্রগ্রহণ একই সময় ভারতে একরকম ও বাংলাদেশে একরকম দেখা যায়। বন্ধুরা, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ একই কারণে হলেও সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণের সময় অনেক বেশি হয়ে থাকে। সূর্যগ্রহণ কয়েক মিনিটের জন্য হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব কিন্তু একটানা অনেক ঘন্টা পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি গ্রহণের সূতককালের কিন্তু সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল। 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণের ভারতীয় সঠিক সময় অনুযায়ী এই গ্রহণ হতে চলেছে 25শে মার্চ 2024 সাল এবং বাংলার 11ই চৈত্র 1430 সাল সোমবার সকাল 10টা 23 এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময়বেলা 12টা 43 আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর 3টা 2 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময় অনুসারে এই গ্রহণটি আরম্ভ হচ্ছে ইংরেজির 25শে মার্চ 2024 11ই চৈত্র 1430 সোমবার সকাল 10টা 53 থেকে এবং গ্রহণের মধ্য সময়বেলা হচ্ছে 1টা 13 আর গ্রহণটি পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে 2টা 32 কিন্তু বন্ধুরা বলে রাখি, এই চন্দ্রগ্রহণটি উপছায়া চন্দ্রগ্রহণ, গ্রাসমান 0.95 এবং স্থায়িত্ব কাল হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। বন্ধুরা, ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ, মধ্যপ্রাচ্য সকল দেশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশে এই উপছায়া চন্দ্রগ্রহণ সম্পূর্ণ অদৃশ্য। যদিও চন্দ্রগ্রহণ রাতের বেলা হয় কিন্তু ভারত সহ এশিয়ার সময় অনুসারে তার দিনে হচ্ছে, সেহেতু এই উপছায়া চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয়, কোনো বাধ্যবাধকতাও নেই। বন্ধুরা, এই উপছায়া চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সম্পূর্ণ অদৃশ্য হলেও আমেরিকা, কানাডা, ব্রাজিল, লন্ডন সহ ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ। বন্ধুরা, গ্রহণকে কেউই শুভ বলে মনে করে না। গ্রহণের সময়কালে কোনো শুভ কাজও
করা উচিত নয়। যেহেতু এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয়, কোনো বাধ্যবাধকতা নেই, সেহেতু গর্ভবতী মায়েরা চাইলে মানতে পারেন, নাও মানলেও কোনো সমস্যা নেই। আমাদের গ্রহেই যেহেতু এই উপচ্ছায়া গ্রহণ হচ্ছে, সেই হিসেবে ঐচ্ছিকভাবে কেউ মান্য করতে পারে, তবে উপচ্ছায়া গ্রহণ পালনের আবশ্যকতা নেই বলে পঞ্জিকায় উল্লেখ করা হয় না। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।